আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাঈলকে নিয়ে মিনা বাজারে যায় জবাই করে ফেলবে, কাকে খুশি করবার জন্য? একটু আওয়াজ দিয়া বলবেন, আল্লাহকে খুশি করবার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনা বাজারে যায়, আর এদিক দিয়া ইবলিস আয়েশা বিবি হাজেরাকে বলেন, তোমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে লইয়া মিনা বাজারে যাচ্ছে, জবাই করে ফেলবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামারে কে জানাইয়া দিছে? ইবলিস। কেন জানাইলো? ইবলিসের মতলব হলো যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামা গিয়া যদি ইসমাঈল নবীরে হিরায়া নিয়ে আসে মা, তো তাইলে ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষায় ফেল করবে। টার্গেট শয়তানের মারাত্মক। কথা ঠিক না বেটি? এই যে আমরা বসছি আল্লাহর দরবারে তওবা করব, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতেছে, যাওগা তওবা করুন লাগতো না। তওবা করলে জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দিবেন কে? আল্লাহ। জীবনে গুনাহ আপনারা করছেননি না? গুনাহ করেন নাই? বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, সবাই কম বেশি গুনাহ করে ফেলেছি। তওবাটা করে লইতাম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিয়ে গেছিল, জবাই হইছে জান্নাতি দুম্বা। কেমনে জবাই হলো এই কিচ্ছাটা কইলাই? কইতাম নি কিচ্ছাটা? না তো হইতাম। শয়তান গিয়া বিবি হাজেরারে কি কয়? ওয়াজ বুঝলে লিছেন? এ বিবি হাজেরা, তোমার সন্তানকে ইব্রাহিম নবী মিনা বাজারে নিয়ে যাচ্ছে, জবাই করে ফেলবে, জলদি গিয়া বাঁচাও। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, দুনিয়ার সব কথা বিশ্বাস করলো, এই কথা বিশ্বাস করি না আমি। কারণ কোন মা কোন বাবা সন্তানকে জবাই করতে পারে? আর জোরে কর না। মা বাবা এমন জিনিস, সন্তানের জন্য আব্বা আম্মা জীবন দিতে জানে, কিন্তু সন্তানকে মা বাবা হত্যা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারে যাচ্ছেন, আর ইবলিস যখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বলছেন, তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার সন্তানকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে, জবাই করে ফেলবে, জলদি গিয়া বাঁচাও। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামা বলেন, আমার বিশ্বাস হয় না, কারণ আমি হাজেরা জানি আমার স্বামী ইব্রাহিম নবী কত কান্দাকাটি করে আল্লাহর কাছ থেকে সন্তান চাইয়া আনছে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাসের কিতাবে লেখে ৮০ থেকে ৮৬ বছর, কোন কোন উলামায়ে কেরাম লেখেন ৯০ বছরের বুড়া মানুষ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বুড়া বয়সে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক আমার একটা সন্তান দাও। বুড়া বয়সে কান্দে। আপনার এখানে যারা আছেন অনেকে ৯০ বছরের বুড়া আছেন না নাই? আচ্ছা, ৯০ বছরের উপরে কার কার একটু হাত তুলে দেখেন যে দেখি। নাই নাই নাই। আচ্ছা, ৯০ বছরের কোন বুড়া এখানে আইসা যদি কো হুজুর ওই একজন হয় তাই, অথবা ওনার মতো মুরব্বী যারা আছেন, আপনারা যদি আমার কাছে এসে দোয়া চান, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার এনে আল্লাহ একটা সন্তান দেয়, আমার ডানে বামে যারা বই রয়েছে এরা শুনলে কি কইব? কথা বুঝেন নাই? আসবো মানে ধরেন আমার বাজান, আমার বাপের বয়সে যে আরেকজন বই রয়েছে, বুড়া বয়সে লাঠি নিয়ে হাতে যদি আইসা কোন আমার আশরাফি সাহেব বিমারি থেকে আইছেন, মুসাফির মানুষ, আমার বয়স ৯০ বছর, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার একটা ছেলে দেয়, আপনারা হাসবার আগে আমি হাসা দিই। বুড়া মানুষ কয় কি এত বুড়া বয়সে সন্তান হয়? সন্তান ধারণ ক্ষমতা একটা আছে মানুষের বয়সের সাথে। কথা ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দিছেন না দেয় নাই? আরো জোরে কোন। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও মালিক, আমি তোমার পয়গম্বর, আমার একটা সন্তান দাও। তবে কেমন সন্তান দিবা? তুমি নেককার সন্তান দিবা। ক্বালা রাব্বি হাবলি
الصالحين سبحان الله قلنا قال رب هب لي من الصالحين আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও আল্লাহর দরবারে পয়গম্বর ইব্রাহিম নবী এমন কান্দা কাঁদছে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মোনাজাত কবুল করে নিয়া ডাক মারছে ওগো খলিল ও পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহ তোমার একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম এ ভাই আপনি জানেন নাকি না জানেন না এখন তো ওই যাবো এখন যাওন মানে একটা পুরোটা লস ঠিক নেই কিচ্ছাটা শেষ করে লাই না তো হইলে তা আপনারা অনুমতি দিয়েছেন যে হুজুর কিচ্ছাটা যখন বাইলে এসে কুইলেন ও ভাই এটা কোনো বানানো কিচ্ছা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম ও পয়গম্বর আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দিলাম সহনশীল সন্তান কারে কো জানেননি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ইসমাঈলকে বলেন বাবা ইসমাঈল তোমাকে আমি জবাই করে ফেলবো আল্লাহকে খুশি করবার জন্য সন্তান তো আমি রাজি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আপনারা যারা এখানে বসছেন আপনাদের আব্বা যদি আজকে মাহফিলে এসে ঘোষণা দেয় যে হুজুর আপনি মুসাফির মানুষ দোয়া কইরা যান আল্লাহরে খুশি করবেন লাগি আগামী শুক্রবার কালকে তো শুক্রবার শুক্রবারে আমার ছেলেরে জবাই করব আল্লাহরে খুশি করবার জন্য আপনি কি রাতে আপনাদের এই চাষার থাকবেন না ভাগবেন বলে রাইটটা যখন সময় পাইছি বিশাল লাগতো না ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার দিয়ে ইন্ডিয়া যাবো আমি নুরে অবস্থা বিশাল সমাজ করি আমার আব্বা যদি হুম দিয়া কবা বলে আগামী কাল তো শুক্রবার জুমার নামাজের পরে তোমার জবাই করবো আল্লাহরে খুশি করবেন লাগি আমি কম আব্বা আমি তো মাদারি পড়া ইসলাম আচ্ছাতে কয়ে যে ফোনটা কাটমু আর কি ফোনটা খুলবো না আর কি মনে করেন সেইদিকে আমার গাড়ি যাইব জানবাসান বরস একটা ফটো আসেনি না নাই আল্লাহ আমার ভাই কিন্তু সহনশীল সন্তান কারা কয় আব্বা বলেন তোমারে জবাই করে ফেলবো আল্লাহকে খুশি করবার জন্য সুবহানাল্লাহ কোন না সন্তান ইসমাঈল কো আমি রাজি সুবহানাল্লাহ কোন না সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী যখন বলেন আল্লাহরে খুশি করবার জন্য তোমাকে জবাই করব সন্তান বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ ও আব্বা আল্লাহ চাহে তো আমি রাজি আছি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পারে এ পারেন আব্বা আল্লাহকে খুশি করবার জন্য আমি ইসমাঈলকে যদি জবাই করতে হয় আমি ইসমাঈলকে আপনি জবাই করে ফেলুন সুবহানাল্লাহ কইতেন না কেমন বাবা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে জবাই করে ফেলতে চায় আর কেমন সন্তান আল্লাহকে খুশি করবার জন্য বাবার শরীর নিচে গলা দিয়া দিছে ইবলিস চাইসা কয় হাজারা বিশ্বাস করো না কথা সত্য তোমার স্বামী তোমার সন্তানকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে জবাই করবার লাগি মনে আছে নি কথা ইবলিস কো জবাই করার জন্য মিনা বাজারে নিয়ে গেছে আর হাজারা কো বিশ্বাস হয় না এত কান্দাকাটি কইরা পুরো বয়সে সন্তান পাইছে এই সন্তানকে জবাই করব এটা আমার বিশ্বাস হয় না এমনি ইবলিস চা কয় বিশ্বাস হবে আল্লাহকে খুশি করবার জন্য তোমার স্বামী সন্তান কেন নিজেই তো মরতে চায় ইব্রাহিম নবী নমরুদের আগুনে জাপ দিছেনি না দেয় নাই দিছে না নমরুদের আগুনে নমরুদ ক আল্লাহরে বলে যাও ইব্রাহিম ক মূর্তি পূজা মানি না আল্লাহরে বলবো না সুবহানাল্লাহ কোন না নমরুদ বাহিনী ক আল্লাহরে যাও তো বলবা না তাহলে মরে যাও অগ্নিকুণ্ড সাজাইছে লম্বা কাহিনী সেদিকে যায় না অগ্নিকাণ্ড সাজায় ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া দিছে আগুনে দিছেনি না দিছে না বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী আগুনে গেছে
কিন্তু আগুন জ্বালাইতে পারে আরো জোরে কোন না কেন? আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জানাইছে, সাবধান আমার পয়গম্বর, আমি আল্লাহর জন্য নমরুদের আগুনে আইছে, আগুন রে আমার ইব্রাহিম রে জ্বালাইস না। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জানায় দিয়েছে, রে আগুন আমার পয়গম্বর ইব্রাহিমকে তুমি জ্বালাইও না, পোড়াইও না, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হইবা আমার ইব্রাহিম যেন কষ্ট না হয়। বেশি ঠান্ডা হইও না, ঠান্ডা যদি বেশি হয় কষ্ট হয় না, হয় না। গরম যদি বেশি হয় তাও কষ্ট হয়। আল্লাহ কই সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হইবা, তবে শান্তিদায়ক ঠান্ডা। আমার ইব্রাহিম যেন ঠান্ডার মধ্যে বসে থাকে, সর্দি যেন না হয়। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ বলেন ইব্রাহিম নবী আল্লাহু আকবার ধ্বনি দিয়া নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন লাফ দিলেন, আগুনের ঝাঁপ দিয়া পড়ার সাথে সাথে সেখানে গিয়া দেখে এটা তো আগুন না, এটা একটা ফুলের বাগান। বসে বসে আল্লাহর পয়গম্বর ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিয়েছি। ঘটনার লম্বা, নমরুদের মেয়ে কালিমা পড়ে মুসলমান হবে, কেমনে হবে, অনেক লম্বা কাহিনী, সেদিকে যায় না। ও আমার ভাই, একদিনে সব ওয়াজ করলে ভোরের বসে দেওয়া পাইতাম না, ঠিক নেই, রাইকা গেলাম। আমার ভাই এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন পয়গম্বর যিনি আল্লাহরে খুশি করবার জন্য নিজের জান দেওয়ার জন্য আগুনে জ্বালাতে, কিন্তু আগুন জ্বালাইতে পারে। আগুন মানুষে জ্বালাইয়া পরে সারখার করে দেয়, কিন্তু এই আগুন জ্বালাইতে পারলো না। এই খেলা কার? আমার দেখুন, লীলা খেলা একমাত্র কার? কিন্তু আমরা দেশের কিছু অবুঝ মুসলমান কো লীলা খেলা বলে কেল্লা। লীলা খেলা আল্লাহ না কেল্লা? আপনাদের দেশে না, আমাদের ব্রাহ্মণবাড়ি আছে কেল্লা শাহ, খরমপুর, নাম শুনছেন? শুনছেন না আপনারা? আমাদের ব্রাহ্মণবাড়ি আর কিছু সরল মানুষের আকীদা হইল কেল্লা শাহ সন্তান দিতে পারে, নিতে পারে, লীলা খেলা যা আছে সব কেল্লা শাহ। উলামায়ে কেরাম নাউজুবিল্লাহ কইছে, আপনারা বুঝছেন না। যদি কেউ এমন আকীদা পোষণ করে লীলা খেলা কেল্লা, ঈমান থাকে না। লীলা খেলা কার? লীলা খেলা তো আল্লাহ। আল্লাহ তো এমন খেলা খেলে, আগুনে ঝাঁপ দিছে ইব্রাহিম নবী পুড়ে না, ইউনূস নবী মাছের পেটের ভিতরে গেছে 40 দিন মরে না, বাঁচায় রাখছেন কে? আল্লাহ। সুলাইমান নবী একটা কুরসির মধ্যে বসে থাকতেন, ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, আকাশে দিয়া উড়ে। এই এলাকার আরো জোরে কম। আবার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আর ঈমান দুর্বল হওয়ার কারণে ইসকনের মতন এমন জঙ্গিবাদীরা মুসলমানদেরকে গলা কেটে হত্যা করে। আজকে মুসলমানরা দুর্বল হওয়ার কারণে এই ভারতের অগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশের বর্ডারে আইসা বলে বাংলাদেশকে তারা খেয়ে ফেলবে। আজকে আমাদের আওয়াজ দুর্বল। আল্লাহ পাক আমাদের ঈমানে জজবা দান করেন, কোন আমিন। আপনাদের অবস্থা জানি না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া একদম বড় মিছিল হয়েছে গত কয়েকদিন আগে, বিশাল মিছিল, সোশ্যাল মিডিয়াতে দেখছেন। ব্রাহ্মণবাড়িয়া হয়েছেন একটা মিছিল, ব্রাহ্মণবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া। এই মিছিলটা দেওয়ার পিছনে কি কারণ ছিল? আমরা তো বর্ডারও আছি, এরা যখন বর্ডারও আইছে, বিজিবি বাধা দিছে, আমরা রেডি বেডিলে আউ না। আল্লাহ আমরা হেফাজত করেন, কোন আমিন। মুসলমান সজাগ থাকেন,
গজায়ে হিন্দের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেই গজায়ে হিন্দের আমরা গন্ধ পাচ্ছি, রেডি থাকা দরকার। এখন আর হাতে চুরি করে বসে থাকবার সময় না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার সুযোগ নাই তো। এজন্য তৈয়ার থাকা দরকার আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামী হুকুমতের জন্য। জীবন দিলে জীবন দিতে রাজি আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। মুসলমান বলিষ্ঠ করতে বলতে চাই, আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীজির সুন্নাতের জন্য, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় বেঈমান নাস্তিক মুরতাদের সাথে জিহাদ করতে হয়, জিহাদ করার জন্য কারা তৈরি আছেন হাত তুলে দেখা। আমার ভাই তৈয়ার থাকতে হবে, এখনই সময়। সাহাবায়ে কেরাম জীবন দিছে ইসলামের জন্য, ইমানের জন্য, আমরা দিব রেডি ইনশাআল্লাহ। আপনারা কথা বলতে পারেন, আমরা ব্রাহ্মণবাড়িয়ার তারা হাজির রেখে রেডি বেডুলে আও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। এটা কোন রাজনীতি কোয়াস না, এর কোন রাজনীতি আছে না। ওরে কাল্লা সকালে উঠে কইবেন হুজুর কি রাজনীতি করতে আইছে? রাজনীতির আলাপ না, বুঝার বিষয় বুঝে নিবেন। কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর আগুনে ঝাঁপ দিছে কারে খুশি করবার জন্য? আল্লাহ। ইবলিসে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামারে বলেন, তোমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার জন্য নিজেই তো আগুনে ঝাঁপ দিছে, আল্লাহরে খুশি করবার জন্য তোমার সন্তানকে জবাই করা এটা কোনো ব্যাপারই না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামা বলেন, এতক্ষণে আমার বিশ্বাস হয়েছে, আমার স্বামী তো এমন ঈমানওয়ালা, আল্লাহরে খুশি করবার জন্য নিজের জীবন দিয়া দিতে চায়, তাহলে আল্লাহরে খুশি করবার জন্য সন্তান জবাই করবে, এটা আমার বিশ্বাস হয়েছে। তবে ইবলিস তুমি শুনে যাও, আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তান জবাই হোক হইয়া যাক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ইমান তারার ইমান ব্যবধান আছে না নাই? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর বান্দী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে শয়তান, আল্লাহকে খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী যদি আমার সন্তান ইসমাঈলকে জবাই করে ফেলে, তাহলে জবাই করে ফেলুক, আমার মনে কোনো দুঃখ নাই, আমার পক্ষ থেকে বাধা নাই। সুবহানাল্লাহ। ইবলিস চাকো ইস পারলাম না, ওয়াসওয়াসা দিতে পারলাম না। যেমন আপনাদের এলাকায় এই মানুষগুলি না আছে, আসেনি? তারারে ওয়াসওয়াসা দিয়া লাইছে, আটকে ফেলাইছে, আর আপনারা পারে নাই, আইছিল আপনারা ধারে আইয়া আপনাদের কলিজাতে ইবলিস জায়গা করতে পারে নাই। যারা আজকের মাহফিলে আসে নাই, এরারও দোষ নাই, এরার ভিতরে ঢুকেছে গাহিলা ঢুকাইগা গোয়া যাইছ না, কারণ গেলে তওবা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। এত কষ্ট করে আমি ইবলিসটা তোমারে দিয়া গুনাহ করাইছি, তুমি মাফ চাইবে লাগি? সুবহানাল্লাহ কোন না। এইজন্য এক্ষুনি তওবা হবে। এই যুবক ভাই, আপনি জানেন নাকি তা ভাই যায় না, এখনো দুই যুবক, আর লম্বা করব না ইনশাআল্লাহ। আচ্ছা যাক, এখন আসেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লয়ে মিনা বাজারে গেলেন। ইব্রাহিম নবী কয়, আমার সন্তান তোমারে জবাই করব, সন্তান কো সাতা জিদুনি ইনশাআল্লাহ, আমি রাজি। সুবহানাল্লাহ কোন না। মাটাও কেমন মা, ডাক দিয়া কো, আল্লাহরে খুশি করবার লাগে যদি সন্তান জবাই হোক হইয়া যাক। সুবহানাল্লাহ কোন না। এই যুবক ভাই, ইমানের কথা, আল্লাহরে খুশি করবার জন্য সন্তান জবাই করতে চায়, আল্লাহরে খুশি করবার জন্য সন্তান নিজেও জবাই হতে চায়, আল্লাহরে খুশি করবার জন্য মাও বলেন আমার সন্তান জবাই হয়ে যাক। যেমন মা তেমন বাবা তেমন সন্তান, কথা ঠিক নেই? ইবলিস গেছে গা, চলে গেলেন। এখন বিবি হাজারা বৈশা বৈশা চিন্তা করে, আমার স্বামী যে এমন লোক, আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে তো জবাই করে ফেলাইব, কিন্তু মার মন সন্তানের জন্য ভালোবাসা, মায়া, মহব্বত আছে না নাই? ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর বান্দী বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে বলে, মালিক ও দয়াময় আল্লাহ, আমি মা আমার
আল্লাহ গো তুমি নাকি মার দোয়া ফিরায় দাও না, আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার দোয়া তুমি কবুল করো, আমার সন্তান ইসমাইলকে আমি হাজেরার কোলে ফিরায় দাও। বাবা সন্তানরে জবাই করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর বাড়ির থেকে মা দোয়া করে আল্লাহ তুমি না মার দোয়া কবুল করো, ডাইরেক্ট কবুল হয়, তাহলে আমি মা আমার সন্তানের লেগে দোয়া করি আমার সন্তান ফিরিয়ে দেব। আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহ পাক দেখেনি না দেখে না? আওয়াজ দেয়া কোন না? আল্লাহ পাক শরীর প্রতি নোটিশ জানাইয়া দিলেন, শরীরে আমার ইসমাইলকে জবাই করিস না। আরো জোরে বললাম সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লইয়া একবারে বিসমিল্লাহির রহমানির রহিম, গলা তো আর কাটে না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী শরীরে হাতে লয়া কো তোর কি দাঁড় শক্তি কইমা গেল নাকি? তোমার তো আমি ধার দিলাম একবারে চকচক করে শরীর, তুমি কেন আমার ইসমাইলের গলা কাটতে পারো না? পয়গম্বর ইব্রাহিম নবী রাগান্বিত হইয়া শরীরটাকে ঢিল মেরে দিলেন, তোমার বুঝি দান নাই, তুমি কাটতে পারো না আমার সন্তানের গলা? শরীরটা গিয়া পড়ছে একটা পাথরের উপরে, ইতিহাসের কিতাবে লেখে শরীরটা এত ধার ছিল পাথরটা কাইটা গেছে। যেই ছুরি পাথর কাইটা ফালা, এই ছুরি গলা কাটতে পারে না, কোন ঘটনা আসেনি না? কি ঘটনা? সুবহানাল্লাহ কর না? আল্লাহর পয়গম্বর ছুরি হাতে লইয়া বলে, ছুরি তোমার তো দাঁত ঠিকই আছে, পাথর তুমি কাইটা ফালাইছো, আমার সন্তানের গলা কেন কাটতে পারো না? ও আমার ভাই কেন পারে না? এই লীলা খেলা এই খেলা কে খেলতেছেন? আওয়াজ দিয়া কোন না? কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কই লীলা খেলা বলে কেল্লা কেল্লা খা। ইতিহাস আপনারা জানেননি? খরমপুর কেল্লা সামাজা আমার দেশও আমার জীবনে 2 বার গেছি। বলে হুজুর আপনিও তাইলে হিদলেন নাকি? তা না, আমি হিদলেন না, আপনারা দলের হই। আমার ভাই আছে না, বুঝে না আমার ভাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, লীলা খেলা সবকিছু কার? আল্লাহ। কেল্লার হইতে পারে না, কিন্তু আমরা দেশে অনেক মানুষ তো কেল্লা, ও সুর দিয়া কি দিয়া কয়, কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে না। 2-3 জন মুরব্বী বাবা জইল ফেলাইছে, মানে বাবু ঠিকছে গা, বাবা চিনি না? কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে না। কাউরে দিলা 10টা সন্তান, জায়গার সম্পদ না, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কেল্লা তোমার লীলা খেলা, কেউ বুঝে না। কেউ 10টা সন্তান দিছ কিন্তু জায়গা সম্পদ নাই, থাকবার জায়গা নাই। কেউ তুমি কোটি কোটি টাকা দিছ কিন্তু একটা সন্তানও নাই, এমন আসেনি না? নাই কেল্লা তোমার লীলা খেলা, এটা কেল্লা তোমার লীলা খেলা। এই কথা বললে ঈমান থাকবে না। সন্তান দেওয়া, সন্তান নেওয়া, ও আমার ভাই সম্পদ দেওয়া, সম্পদ ছিনিয়ে নেওয়া, হায়াতের মালিক মওতের মালিক একমাত্র কে? আল্লাহ। এটা কেল্লা না কয়ে যদি এমনি ঘুরাইয়া কইতো, আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে না, তাইলে না আমরা বুঝতাম তোমার কথা ঠিক। তুমি কো কেল্লা তোমার লীলা খেলা, লীলা খেলা তো কেল্লার না, আল্লাহ। ইতিহাস গাইতে গিয়া দেখি কেল্লা তো নিজে আল্লাহরে জপছে। কেল্লা কার নাম জপছে? আল্লাহর নাম ডাকছে কেল্লা।
তো কেল্লা যদি আল্লাহর কথা কয় তো তুমি কেল্লার কথা কও কেন? তুমি তো আল্লাহর কথা বলবা। চাইবা সন্তান কার কাছে? আল্লাহ। কিন্তু গরু লইয়া, মহিষ লইয়া, ছাগল লইয়া জায়গা ফরমপুর মাজারো। ভাই তো যে কথা বলছিলাম মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম কো ছুরি গলা দি কাটে না, ঘটনা কি? ছুরি তো দাঁত ঠিকই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছুরির দাঁত শক্তি কমাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবার ছুরি তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার আল্লাহ কই জিবরাইল যাও, আমার পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাঈলকে জবাই করে ফেলবে, জলদি করে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া আমিনা বাজারে যাও। রে জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। কিন্তু না না না, আমি ইসমাঈলের মা আমার বান্দি হাজেরার মুনাজাত কবুল করে নিয়েছি, আমি ইসমাঈলকে বাঁচায় রাখতে চাই। জিবরাইল রে, জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া জলদি করে মিনা বাজারে চলে যাও। তবে সময় কতটুকু জানোনি? আমার ইব্রাহিমের ছুরিটা ইসমাঈলের গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা। জিবরাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া একটা দৌড় মারছে, নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে, ও আমার ভাই ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া হাজির হয়ে গেছে। হাজির হইয়া সন্তান ইসমাঈলের সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দিয়েছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই হইছে সন্তান ইসমাঈল নবী নাকি জান্নাতি দুম্বা? জান্নাতি দুম্বা। চোখ খুলছে, খুললা দেখে ইন্না লিল্লাহ, সন্তান দিদারাই রইছে, এই দুম্বা কোথায় থেকে আসলো? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বোঝে না। আল্লাহ তুমি কি আমার কুরবানি কবুল করবা না? আমার আল্লাহ ডাক দিয়া করে, পয়গম্বর তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার মন দিল আমি আল্লাহ দেখেছি। আমি আল্লাহর জন্য তুমি তোমার জান দিতে জানো, আমি আল্লাহর জন্য তুমি তোমার সন্তানকে জবাই করতে পারো। এ পয়গম্বর, আমি আল্লাহ তোমার মন এবং দিল পরীক্ষা করে নিয়েছি। আর ইসমাঈলের মা তোমার বিবি হাজেরার মুনাজাতের বিনিময়ে আমি আল্লাহ সন্তান ইসমাঈলকে বাঁচাইয়া দিয়েছি।